তো অযোধ্যা ভ্রমণ হয়ে গেছে, এখন আমি ট্রেনে করে ফিরবো কলকাতায়। তো আমার ট্রেন হচ্ছে 13152 জম্মু তাওয়াই টু কলকাতা, যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনে করে আমি কলকাতা ফিরবো। তো ট্রেনটা মোটামুটি এখন লেট রয়েছে 2.5 ঘন্টা মতো। 8:50 ট্রেন, এখন 11:30 দেখাচ্ছে, তো এখন এসে পৌঁছায়নি। তো যাই হোক, এখন ট্রেনটা আসবে, তো এই ট্রেনে করে আমি কলকাতা ফিরবো। এই যে ট্রেনের জার্নিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন দেখি কখন ট্রেন আসে, তারপর ট্রেনে উঠে যাত্রা শুরু করব। তো এই হলো নতুন স্টেশন, আমি এখানে ছিলাম, এখান থেকে এখন বেরোলাম। বেরিয়ে আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, কারণ দেখাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। তো যে ওভারব্রিজ রয়েছে সামনে রয়েছে, ওভারব্রিজ থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। চলুন যাওয়া যাক। অযোধ্যায় স্টেশনে এখন দেখাচ্ছে 8 ডিগ্রি টেম্পারেচার। তো দেখুন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, বিশাল পরিমাণে ঠান্ডা পড়েছে। দেখুন এদিকে একটুখানি মানে 10 ফুট পরেই কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা সাদা হয়ে গেছে। কুয়াশাটা দেখুন, শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না। वाराणसी दीनदयाल उपाध्याय गया आसनसोल के रास्ते দেখুন চারিদিকে শুধু কুয়াশা একদম ভর্তি হয়ে গেছে। यात्रीगण कृपया ध्यान दें। ট্রেনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম ঠিক মতো দেখা যাচ্ছে না। তো 8:50 ট্রেন এখন আসছে 11:55, দিক দিক করে আসছে। লেটের কারণ হচ্ছে যেহেতু এখানে এখন প্রচণ্ড কুয়াশা, তার জন্য এই লেটটা চলছে এখনও। মানে যদি বারাণসী অবধি এই কুয়াশাটা থাকে তাহলে আরও অনেক লেট করবে। তো দেখা যাক, চলুন এখন ট্রেনে ওঠা যাক। তো আমি এখন ট্রেনে উঠে পড়লাম, আমার সিট পড়েছে 21 মিডিল। আর এখন ট্রেন এখান থেকে ছাড়বে, তো 2 মিনিট টাইম যেহেতু, তবুও আমার ট্রেন হোল্ডিং টাইম 2 মিনিট, তবুও এখানে 2 মিনিটের বেশি দাঁড়াচ্ছে। তো দেখি কখন ট্রেন ছাড়ে, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো অযোধ্যা থেকে আমার ট্রেন এখন ছেড়ে দিল কুয়াশার মধ্যে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে প্রায় 12:10-এর সময় ট্রেন ঢুকেছিল, 9টার ট্রেন। সেই ট্রেনে করে উঠলাম, উঠে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া হয়নি। তো এখন বাজে 9:30টার সময়। এখন আমি আসলাম হচ্ছে দেরিয়ন, যে বিহারের একটা স্টেশন, সেখানে। তো ট্রেন এখানে টাইম ছিল সকাল 9:30, তো এখন সকাল ভোর 4:30 এখানে টাইম ছিল, আর এসে এখানে এখন 9:30। তো প্রায় 5 ঘন্টার উপরে ট্রেন লেট করে দিল। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হবে। তো এখন আমি যেহেতু ঘুম থেকে উঠলাম, সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এখন সকালবেলা উঠে আমি এখন কিছু খাওয়া দাওয়া করব। তো সকালবেলায় আমি কালকে যেগুলো কিনেছিলাম, মুড়ি কিনেছিলাম, তারপর ভাজা কিনেছিলাম, চিপস কিনেছিলাম, বাদাম কিনেছিলাম, এগুলো এখন সকালবেলায় টিফিনে খাবো। তো এই দেখুন কালকে 10 টাকার ভাজা দিয়েছে, 20 টাকা। আর হচ্ছে মুড়ি, আর এই যে কালকে চিপস কিনেছি, আর এখানে বাদাম কিনেছি। তো আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো অনুগ্রহ নারায়ণ রোড, এটা বিহারের একটা স্টেশন। তো এই হচ্ছে সেই স্টেশনটা। বিহারের যে কটা স্টেশন দেখছি দেখুন সব ফাঁকা ফাঁকা। তাই মনে হয় এইসব স্টেশনে খুব একটা বেশি দূরপাল্লার ট্রেন দাঁড়ায় না।
আমি যে ট্রেনে অযোধ্যা থেকে ফিরছি সেটা হচ্ছে 13152। এটা হচ্ছে জম্মু তাওয়াই টু কলকাতা যে এক্সপ্রেসটা। যাওয়ার সময়ও এই ট্রেনে গেছিলাম। তো যাওয়ার সময় ট্রেনের নাম্বার ছিল 13151 আর ফেরার সময় 13152। তো যাওয়ার সময় আমার ইকোনমি ক্লাস ছিল, আসার সময় হচ্ছে সেম। কোচ নাম্বার হচ্ছে M1 আর সিট নাম্বার হচ্ছে 21। সিটটা মিডিলে পড়েছে, নিচের থেকে সব ঘুমাচ্ছে। আমি আর মানে কী বলবো, এতক্ষণ আর বসে থাকতে পারলাম না। তো ট্রেন এখন 5 ঘন্টা 10 মিনিট মতো লেট রয়েছে। এখনও মানে সকাল বাজে প্রায় আমাদের 10টা বেজে গেছে। তো এখনও আমি গয়াতে পৌঁছাতে পারিনি। তো এখন যে টাইম দেখাচ্ছে কলকাতা পৌঁছাতে মনে হচ্ছে রাত 8টা থেকে 9টা বেজে যাবে। 13152 জম্মু তাওয়াই টু কলকাতা জাট এক্সপ্রেস। এই ট্রেনটা প্রত্যেক দিনই যায়। অযোধ্যায় এই ট্রেনের টাইম হচ্ছে রাত 8টা 50 আর কলকাতায় পৌঁছাবে বিকেল 3টে 50-এ। এর মধ্যে অযোধ্যা থেকে কলকাতা ট্রেন ডিস্টেন্স হচ্ছে 880 কিলোমিটার মতো। আর স্টপেজ দেবে 37 হল্ট স্টেশনে, 37 স্টেশনে এখানে দাঁড়াবে ট্রেনটা। আর সময় লাগবে কম বেশি 18 ঘন্টা 36 মিনিট মতো। তো আজকে ট্রেন তো লেটে চলছে, 5 ঘন্টারও লেটে, তো এখানে আরও বেশি সময় লাগবে। আর এবার বলে দিই, এই ট্রেনের হচ্ছে গিয়ে 5টা এসি রয়েছে, একটা হচ্ছে ইকোনমি ক্লাস রয়েছে, আর হচ্ছে 8টা রয়েছে স্লিপার আর 2টো জেনারেল, আর ফার্স্ট ক্লাস রয়েছে একটা, আর মাঝে রয়েছে একটা পেন্ট্রিকার। টোটালে এই হচ্ছে ট্রেনের ডিটেলস। দেখুন মোটামুটি 90 কিলোমিটার স্পিডে ছুটছে, আর এর অ্যাভারেজ স্পিড 65 কিলোমিটার দেখাচ্ছে। বাট মাঝে মাঝেই ট্রেন দাঁড়িয়ে হচ্ছে সিগনালে, হয়তো খুব সম্ভবত আগে কোনো ট্রেন রয়েছে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমাদের ট্রেনটা চলছে। যেখানে যাওয়ার দিন এই ট্রেনের স্পিড ছিল 133 কিলোমিটার, তো আজকে এখনও মানে 100 কিলোমিটারের উপরে যেতে পারেনি। তো আমি এখন এসে পৌঁছালাম বিহারের রফিগঞ্জ যে স্টেশন, সেই স্টেশনে। এই স্টেশনের টাইম ছিল সকাল 5টা 14। তো এখন বাজে 10টা 40। তো মানে প্রায় 5.5 ঘন্টা লেট হয়ে গেল। তো এখান থেকে 2 মিনিট করে প্রত্যেকটা স্টেশনে হল্ট রয়েছে, দাঁড়াচ্ছে তার বেশি, আবার মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো। তো দেখি এখনও একটা স্টেশন যাবে, তারপরে হচ্ছে কি গয়া। তো দেখুন গয়াতে কখন পৌঁছাই। ওখানেও তো হয়তো আবার অনেকক্ষণ দাঁড়াবে। তো ওখান থেকে কিছু কেনাকাটা করব খাওয়ার জন্য। তো চলুন আবার পরের স্টেশনে যাওয়া যাক। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল রফিগঞ্জ স্টেশন থেকে। তো এখানে এখন 2 মিনিটই দাঁড়ালো, তবে এর আগেরটা বেশিক্ষণ দাঁড়িয়েছিল। তো এরপরে আবার গিয়ে দেখা হচ্ছে পরের স্টেশনে। তো চলুন এখন আগে যে স্টেশন রয়েছে সেটার দিকে যাওয়া যাক। তো এবার আপনাদেরকে বলে দিই যে অযোধ্যা থেকে কলকাতায় ট্রেন কী আছে। তো অযোধ্যা থেকে কলকাতা যাওয়ার জন্য ডিরেক্ট ট্রেন দুটোই আছে। এক হচ্ছে জম্মু তাওয়াই টু কলকাতা যে 13152 যে ট্রেনটা রয়েছে, যেটা আমি জার্নি করছি এই ট্রেনটা। আর একটা রয়েছে ইয়গনগরী ঋষিকেশ টু হাওড়া দুন এক্সপ্রেস। তো এই দুটোই একমাত্র ডিরেক্ট ট্রেন। তো যেটা জম্মু তাওয়াই এক্সপ্রেসের অযোধ্যায় টাইম হচ্ছে 8টা 50 রাত, আর দুনের এক্সপ্রেসের যে টাইমটা রয়েছে সকাল 11টা 25 হচ্ছে অযোধ্যাতে টাইম, আর পৌঁছাবে পরদিন সকাল 7টা হাওড়াতে। তো এই দুটো ট্রেনই একমাত্র ডিরেক্ট যাচ্ছে আপনার হাওড়াতে বা কলকাতাতে। আর এছাড়াও আপনারা যদি মানে এই দুটো ট্রেন না পান, তাহলে আপনারা বারাণসী বা দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে আসতে পারেন। এছাড়াও প্রত্যেক দিন যে একটা ট্রেন যায় সেটা হচ্ছে গঙ্গা সতলুজ এক্সপ্রেস, ওটা ধানবাদ অবধি প্রত্যেক দিন আসে। তো ধানবাদ থেকে আপনারা কলকাতায় আবার আসতে পারেন। আমাদের ট্রেন এখন গয়া জংশনে ঢুকছে। এই হচ্ছে গয়া জংশন। তো গয়া স্টেশনে আমাদের ট্রেন দাঁড়ালো। তো এই গয়া স্টেশনে ট্রেনের যে টাইম ছিল সেই টাইমটা ছিল হচ্ছে সকাল 6টা 10, আর এখন এসে পৌঁছালো। তো এখন বাজে হচ্ছে 11টা 20। তো ট্রেন কেমন লেট বুঝতেই পারছেন। আর এখানে এবার বলে রাখি যে
যারা গয়াতে আসবেন, প্রত্যেক যে সমস্ত কাজ করতে আসে অনেকে, তো তারা এই গয়াতে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম, দেখুন এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন, ওখান থেকে এক্সিট গেট রয়েছে ওই পাশ থেকে, বেরোলে আপনারা এই পাশে এসে ভারত সেবাশ্রম সংঘ পেয়ে যাবেন এবং বিভিন্ন হোটেলও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রত্যেক যে কাজ আছে সেগুলো করতে পারবেন। তো জম্মু তাওয়া এক্সপ্রেসের স্লিপারের অবস্থা দেখুন, প্রচুর লোক রয়েছে, কার কোন সিট কিচ্ছু বলা নেই, যেমন উঠছে তেমন নামছে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল গয়া জাংশন থেকে। তো এই হচ্ছে দেখুন ট্রেনের ভিতরটা, এসিতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে সেই তুলনায়। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। গয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর দেখুন এখানে ছোটো 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 পাহাড় দেখা যাচ্ছে। তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো তানকুপ্পা স্টেশনে। তো এখানে এসে থামলো আমাদের ট্রেন। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট, তো 2 মিনিট দাঁড়ানোর পর আবার ছাড়বে এখান থেকে। তো আমাদের ট্রেন এখন তানকুপ্পা থেকে ছেড়ে দিল। এর পরের স্টেশন পাহাড়পুর। कोलकाता स्टेशन जाएंगे, कलकत्ता जाएंगे। कहाँ से है आप? पार्क स्ट्रीट जा कहाँ रहा है? कलकत्ता आ रहा है श्रीनगर से। श्रीनगर से, कश्मीर से। अच्छा, वहाँ पे ठंड कैसे है अभी? ले ला भाई, ठंड कैसे है वहाँ पे? हाँ हाँ। अरे चचा का भी ले, चचा थोड़ा जल्दी आओ। ओए चचा, आप दिखा कैसे हो भाई? তো আমাদের ট্রেনটা এখন একটা টানেলের ভিতর থেকে যাচ্ছে। দেখুন উপরে পাহাড় আর ভিতরে দেখুন টানেল। তো আস্তে আস্তে যাচ্ছে আমাদের ট্রেনটা টানেলের ভিতর থেকে। ট্রেন এখন এসে থামলো কোহিমা জাংশন। এই হলো রেলওয়ে স্টেশন। তো এখানেও হল্টিং টাইম হচ্ছে 2 মিনিট। 2 মিনিট পরে আবার এখান থেকে ছেড়ে দেবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের একটা স্টেশনে। স্টেশনটার নাম কি চৌধুরী বান, খুব সম্ভব, দূরের থেকে ঠিক মতো দেখা যাচ্ছে না। তো এখানে আমাদের ট্রেন প্রায় 20 মিনিট পর দাঁড়িয়ে রয়েছে, আগে যেতে পারছে না। আর আমাদের সাথে সাথে এই পাশে দেখুন আর একটা ট্রেন আসছে, এটা হচ্ছে হাওড়া লালগঞ্জ এক্সপ্রেস। নৈনিতাল যারা যাবে সেই মানে নৈনিতালে যারা যাবেন তাদের জন্য এই ট্রেনটার বেস্ট ট্রেন, কারণ এখান থেকে সুপারফাস্ট ট্রেন, সপ্তাহে 1 দিন ছাড়ে এই ট্রেনটা হাওড়া থেকে। তো নৈনিতালে যারা যাবেন তারা এই ট্রেনে করে যেতে পারেন।
ট্রেনটা আমাদের পরে আসলো, পরে এসে আগে চলে যাচ্ছে। দেখুন হাওড়া লালগঞ্জ এক্সপ্রেস, সেই ট্রেনটা এখন ছেড়ে দিল। তো টোটালে হচ্ছে এখন 6.5 ঘন্টা লেট করে দিল। তো এখন মানে কলকাতা স্টেশনে টাইম দেখাচ্ছে রাত 10টা, কিন্তু রাত 10টায় এরপরে যদি ট্রেন লেট করে তো বাড়ি ফেরা আমার চাপ হয়ে যাবে। জানি না কি করবে। তো চলুন দেখা যাক কখন কলকাতায় ঢুকে, আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যাঁ, আবার 10 মিনিট বাড়িয়ে দিই, 60 হয়ে গেছে। ঝাড়খণ্ডে এবং ঝাড়খণ্ডে থেকে কলকাতার দিকে যত আগাচ্ছে তত ছোট ছোট প্রচুর পাহাড় দেখা যাচ্ছে। দেখুন সব ছোট ছোট পাহাড়। তো আমাদের ট্রেন এখন পরেশনাথে এসে পৌঁছালো, দাঁড়াতে। আমাদের ট্রেন এখন পরেশনাথ এসে থামলো। এখানে আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 8:55, মানে 9টা। তো এখন বাজে 3:18। হ্যাঁ, এখন 3:18 বাজে। তাহলে এবার লেট কতটা বুঝে নিন। তো বাড়ি যেতে যে কী হবে সেটা বুঝতে পারছি না। এরপরে যে নেক্সট স্টেশন আছে সেখানে গিয়ে আবার ওদের সাথে দেখা হচ্ছে। তো অযোধ্যা থেকে 673 কিলোমিটার রাস্তা জার্নি করে এখন এসে পৌঁছালাম আসানসোল জংশনে। তো এই আসানসোল জংশনের টাইম ছিল সকাল 11:30, আর এখন বাজে 5:41। তাহলে কতটা লেট হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। তো এই আসানসোল থেকে এখনও কম বেশি 200 কিলোমিটার যাওয়ার পর আমরা পৌঁছাবো গিয়ে কলকাতায়। তো আমি এখন অযোধ্যা থেকে কলকাতার কাছাকাছি চলে এসেছি। আমি এখন দক্ষিণেশ্বরে নামবো। দক্ষিণেশ্বরের টাইম ছিল মোটামুটি 3:20 দিকে। তো এখন বাজে রাত 9:10 হয়ে গেছে। এত পরিমাণে লেট করলো ট্রেনটা বলার মতো না। তো এখন আমি দেখি এখান থেকে লাস্ট ট্রেনটা পাই কিনা মেট্রোর, সেই ট্রেন ধরে এখন পৌঁছাবো। তাহলে অযোধ্যা থেকে কলকাতা পর্যন্ত যে জার্নিটা আপনাদেরকে দেখালাম আর এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।